আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুন মামলায় রায় ঘোষণা। আজ রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পরিণতি কি হয় মুখিয়ে গোটা দেশ। গোটা ঘটনা কি একা সঞ্জয় রায় ঘটিয়েছে? আজকের রায়ের পর সিবিআইকে তদন্তভার গুটিয়ে নেবে। সামনে আসবে কি আসল সত্য? দুপুর 2:30টার রায়ের দিকে তাকিয়ে রাজ্য সহ বিশ্ববাসী। প্রথম থেকে দেখেছি অদৃশ্য একটা হাত যেন কাজ করেছে। যারা দোষ করেছে তারা দিব্যই আছে। মানুষ বলছে রাজ্য চায়নি তাই মেয়েটা বিচার পায়নি। বিস্ফোরক কার্যকরী নিহত পড়ুয়ার বাবা মা। সঞ্জয় যে দোষ করেছে তার সাজা পাক, কিন্তু একা সবটা করেছে মানতে রাজি নই। বড় মাথারাও সামনে আসুক, মানুষ জানুক সেদিন কি ঘটেছিল। রায়ের আগে প্রতিক্রিয়া সাধারণের। হুগলির গুড়াপে 5 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে ফাঁসির সাজা। ঘটনার 55 দিনের মাথায় রায় ঘোষণা। অভিযুক্ত অশোক সিংকে ফাঁসির সাজা। চুচুড়া পক্সো আদালতে। শিশু কন্যা জন্মদিনে ফাঁসির সাজা শোনালেন বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী। আজ মেয়েটার জন্মদিন, আদালতের রায় খুশি। আদালতের রায়ের পর কাঁদতে কাঁদতে বললেন নির্যাতিতার মা। আরজিকর কাণ্ডের সাজা ঘোষণা। আজ সাজা ঘোষণার দিন শিয়ালদা আদালতে জমায়েতের ডাক। দুপুর 2টো থেকে জমায়েতের ডাক WPJDF এর। মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতি 9 ঘন্টা জীবী বৈঠকের পর সিদ্ধান্ত। মানবিকতার কারণে পূর্ব ঘোষণা থেকে সরলেন তারা। আপাতত আংশিক, তবে পরে পূর্ণ কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন চিকিৎসকরা। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডে তদন্তভার নিল সিআইডি। বৃহস্পতিবার রাতেই 12 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এফআইআর দায়ের। সিআইডি রাতেই যায় কোতোয়ালি থানায়। হাসপাতালের আবাসনে মহিলা স্বাস্থ্যকর্মীকে অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বর্ধমান মেডিকেলে। মানকর হাসপাতালের ঘটনায় নিরাপত্তায় প্রশ্ন। উজ্জ্বল পারফরমেন্সের স্বীকৃতি খেলরত্ন পুরস্কার পেলেন 4 ক্রীড়াবিদ। মানু ভাকর, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 5 মাস 9 দিন পার মহিলাদের রাত দখল। সন্দীপ ঘোষের জামিন। 50 সাক্ষীর বয়ান নথিভুক্তের পর আজ আরজিকর কাণ্ডের রায়। দেখুন বাংলা জানতে চাই, সঙ্গে লাইভ ঋতব্রত। আজ রাত 9টায়।